আজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জিলহজ মাসের প্রথম জুমা আদায় করার জন্য তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলেই অন্তর থেকে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন, আপনারা অবগত আছেন, আমাদের দেশের আবহাওয়া গত কয়েকদিন যাবৎ খুবই খারাপ। বিভিন্ন জায়গায় ঝড় তুফান হয়েছে, বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় হয়েছে, এমনকি সামনে ঘূর্ণিঝড় হওয়ার এবং বিভিন্ন জায়গায় ঝড় তুফান হওয়ার আশঙ্কা আছে। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মুষলধারে 2 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। ভাইয়েরা আমার, এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঝড় তুফানের ক্ষতি থেকে, বৃষ্টির ক্ষতি থেকে যেন হেফাজত করেন এবং আমাদের দেশ এবং দেশের জনগণকে যেন আল্লাহ তাআলা এই ঝড় তুফানের ক্ষতি থেকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন। ভাইয়েরা আমার, এই যে ঝড় তুফান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এইগুলো সবই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, গত সপ্তাহে আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। কখনো কখনো তোমাদেরকে ভয় ভীতি দেখানোর মাধ্যমে পরীক্ষা করব, আবার কখনো কখনো তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, অভাব অনটন দেওয়ার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব, কখনো কখনো খাবারের সংকীর্ণতার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, আবার কখনো কখনো তোমাদের সম্পদ, তোমাদের মাল ধ্বংস করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, আবার কখনো কখনো মৃত্যু দেওয়ার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। মৃত্যু দেওয়ার মাধ্যমে পরীক্ষা কিভাবে করবেন? ভাইয়েরা আমার, দেখবেন কখনো কখনো পিতার সামনে সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যান, এটা পিতার জন্য অনেক বড় একটা পরীক্ষা। আবার কখনো কখনো সন্তানদেরকে এতিম বানায়া আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে দুনিয়া থেকে নিয়ে যান, এটা মৃত ব্যক্তির ওয়ারিসদের জন্য অনেক বড় পরীক্ষা, সন্তানদের জন্য অনেক বড় পরীক্ষা। আবার কখনো কখনো অল্প বয়সা মহিলা, অল্প বয়স্কা মেয়ে তার স্বামীকে হারিয়ে ফেলে, স্বামীকে অল্প বয়সে হারিয়ে সে বিধবা হয়ে যায়, এটাও ওই মেয়েটার জন্য পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে তোমাদেরকে কখনো কখনো আমি মৃত্যু দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াথ থামারাত, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আমি তোমাদেরকে কখনো কখনো পরীক্ষা করব তোমাদের কৃষি সম্পদ নষ্ট করে দেওয়ার মাধ্যমে, তোমাদের ফল ফলাদি, তোমাদের খাদ্য শস্যগুলো নষ্ট করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে কখনো কখনো পরীক্ষা করব। ভাইয়েরা আমার, আল্লাহ যদি আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ দেওয়ার মাধ্যমে যদি পরীক্ষা করেন, তাহলে আমাদের কি
করণীয়? আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার ওই সমস্ত বিপদ আপদের মুখে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কারণ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথেই আছেন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার ক্ষমা তাদের জন্য, যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ তাআলার রহমত তাদের জন্য, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার মাগফিরাত তাদের জন্য, যারা ধৈর্য ধারণ করে জান্নাতের সুসংবাদ তাদের জন্য। ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থাৎ বিপদে আপদে ঈমানের সাথে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। প্রিয় হাজিরিন, এই যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, ঝড় তুফান, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমাদেরকে আল্লাহর দিকে রুজু হতে হবে, ঈমানের সাথে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার, আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ভাইয়েরা আমার, আমি গত সপ্তাহে আপনাদের সামনে, ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে কাবাঘর পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে মোট 10 বার পুনর্নির্মাণ করা হয়েছে। চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন, এই ঘরটাকে আবাদ করেছেন। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আর এই পাশ করার কারণে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আমি আপনাকে মানব জাতির ইমাম বানাবো। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনাটা, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার খলিল ইব্রাহিমকে বিভিন্ন জিনিসের মাধ্যমে তাকে আমি পরীক্ষা করেছি, আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে সে পাশ করেছে। ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আমি আমার খলিলকে বললাম যে আমি আপনাকে মানব জাতির ইমাম বানাবো, পুরস্কার স্বরূপ আপনাকে আমি মানব জাতির ইমাম বানাবো। ভাইয়েরা আমার, কিভাবে মানব জাতির ইমাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও আমার খলিল ইব্রাহিম, ও আমার পয়গম্বর, মক্কাতে আমার একটা ঘর আছে, যে ঘরটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার 2000 বছর আগে ফেরেশতারা আমার আদেশে নির্মাণ করেছিল। নূহের প্লাবনের সময় আমার এই ঘরটা মাটির নিচে চাপা পড়ে যায়। তোমাকে আমি মানব জাতির ইমাম বানাবো, যাও আমার সেই ঘরটাকে পুনরায় নির্মাণ করো, সেই ঘরটাকে তুমি পুনরায় এটাকে আবাদ করো। এই আবাদ করার মাধ্যমে, এই ঘরটাকে পুনরায় নির্মাণ করার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ পাওয়ার পরে তিনি চলে গেলেন মক্কাতে।
ভাইয়েরা আমার, আমি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন সিরিয়াতে, অর্থাৎ ফিলিস্তিনে তিনি বসবাস করতেন। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে তিনি ফিলিস্তিন থেকে চলে গেলেন মক্কাতে। মক্কায় যাওয়ার পরে তার প্রিয় সন্তান ইসমাইলকে ডাক দিলেন। ইসমাইলকে ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কাজের আদেশ করেছেন। সেই কাজটা পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। সেই কাজটাকে পূর্ণ করার জন্যই আমি ফিলিস্তিন থেকে মক্কাতে এসেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে বাবাকে বললেন, হে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই কাজের আদেশ করেছেন সেই কাজটা আপনি পরিপূর্ণ করুন, সেই কাজটা আপনি কার্যকর করুন। বলেন সুবহানাল্লাহ। যেই কাজের আদেশ আল্লাহ তাআলা আপনাকে করেছে সেই কাজ আপনি কি করেন? পূর্ণ করেন, সেই কাজ আপনি কার্যকর করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুসন্তান ছিলেন, পিতার কেমন সুসন্তান ছিলেন, যে এই কথাটা একবারও জিজ্ঞাসা করলেন না, বাবা আল্লাহ তাআলা আপনাকে কি কাজের আদেশ করেছেন। আসলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু জানতেন না কি কাজের আদেশ করেছেন, কিন্তু বাবা এই কথা বলছে, আল্লাহ তাআলা আমাকে একটা কাজের আদেশ করেছে, সেই কাজটা পূর্ণ করার জন্যই আমি মক্কাতে এসেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, বাবা সেই কাজটা আপনি পূর্ণ করুন। অথচ তিনি জিজ্ঞাসাও করলেন না যে কি কাজ। আরে এর আগেও তো আল্লাহ তাআলা একটা কাজের আদেশ করেছিলেন, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 10-11 বছর ছিল। কিসের আদেশ করেছিলেন আল্লাহ তাআলা? বলেছিলেন, যাও তোমার প্রিয় পুত্রকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য, তোমাকে জবাই করার জন্য, এই ছোট্ট ছেলে ইসমাইল তখন বলেছিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই কাজটা পূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমাকে জবাই করার জন্য, আমাকে কুরবানি করার জন্য। আপনি চিন্তা করবেন না, আপনার সাথে আমি তর্ক করব না, আপনাকে কষ্ট দিব না। বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। কেমন সুসন্তান, চিন্তা করেন। এই যে এবার এসে বলতেছে আল্লাহ তাআলা আমাকে একটা কাজের আদেশ করছেন, কি কাজের আদেশ করেছেন এই কথা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জিজ্ঞাসাও করলেন না। আল্লাহু আকবার, কেমন সুসন্তান। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, মা বাবার সুসন্তান হন, মা বাবার কুসন্তান আপনারা হবেন না। মা বাবার বাধ্যগত সন্তান হন, মা বাবার অবাধ্য সন্তান আপনারা হবেন না। কারণ মা বাবার বাধ্যগত সন্তান হতে পারলেই আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আর মা বাবার যদি বাধ্যগত সন্তান না হন, যদি অবাধ্য সন্তান হন, তাহলে মনে করবেন আপনার জীবন নরকের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি কামিয়াব হতে চান মা বাবার বাধ্যগত সন্তান হন, আখিরাতেও যদি কামিয়াব হতে চান, জান্নাত পেতে চান, মা বাবার বাধ্যগত সন্তান হন। কারণ মা বাবার কথা শুনবেন না কেন, মা বাবার চাইতে সন্তানকে বেশি ভালোবাসে পৃথিবীতে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? মা বাবাই সবচাইতে বেশি ভালোবাসে সন্তানকে। তো মা বাবার কথা শুনবেন না, কারণ কি? এই জন্য ভাইরা আমি বলবো, মা বাবার বাধ্যগত সন্তান হবেন, মা বাবা যেটা বলবে সেটা শুনবেন। কবি কত সুন্দর ভাষায় বলতেছে, খেদমতে মা
দরপদর কুন সুবহ শাব তাকে বাসি দর্দ আলম কুনাব খিদমত মা দরপদর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খিদমত মা দরপদর কুন সুবহ শাব তাকে বাসি দর্দ আলম নেকুনাম খিদমত মা দরপদর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তুমি যদি দুনিয়াতে কামিয়াব হতে চাও, তুমি যদি দুনিয়াতে সফল হতে চাও, তাহলে মা বাবার বাধ্যগত সন্তান হও, মা বাবার খেদমত করো, মা বাবার বাধ্যগত সন্তান হও। তুমি যদি আখিরাতে সফল হতে চাও, আখিরাতেও যদি তুমি জান্নাত পেতে চাও, তাহলেও তুমি মা বাবার খেদমত করো, মা বাবার বাধ্যগত সন্তান তুমি হও। ভাইরা আমার, বলতেছিলাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুসন্তান ছিলেন। বাবাকে জিজ্ঞাসাও করলেন না কি কাজের আল্লাহ আদেশ করেছে, বরঞ্চ তিনি বলে দিলেন, বাবা আল্লাহ তাআলা যে কাজের আদেশ করেছে সেই কাজ আপনি পূর্ণ করুন, সেই কাজ আপনি কার্যকর করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, তুমি কি জানো আল্লাহ তাআলা আমাকে কি কাজের আদেশ করেছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা গো, আমি তো জানি না আল্লাহ তাআলা কি কাজের আদেশ করেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন এই জায়গার মধ্যে তার একটা ঘর আছে, এই ঘরটাকে পুনরায় নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন, এই ঘরটাকে আবাদ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে। ও আমার প্রিয় সন্তান, এই ঘরটাকে আমি নির্মাণ করব, তুমি কি আমাকে সাহায্য করবা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা গো, আপনাকে আমি অবশ্যই অবশ্যই সাহায্য করব, আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে এই কাজের জন্য সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। জায়গাটার মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আল্লাহ তাআলার ঘরটা কোন জায়গার মধ্যে আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি নিজেও জানি না আল্লাহ তাআলার ঘরটা ঠিক কোন জায়গার মধ্যে আছে। আমি আশা করি আল্লাহ তাআলা অচিরেই আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন তার ঘরটা আসলে কোন জায়গাটার মধ্যে আছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই জায়গাটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন তার ঘরের জন্য, সেই জায়গাটার মধ্যে কিন্তু ঘরটাকে নির্মাণ করতে হবে। অন্য জায়গার মধ্যে যত সুন্দর করে ঘরটা নির্মাণ করুক না কেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু সেই ঘরটা কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? যতই সুন্দর করে করুক, আল্লাহ তাআলা যে জায়গাটা তার ঘরের জন্য নির্ধারণ করে রাখছেন, ওই জায়গাটার মধ্যে যদি ঘর নির্মাণ না করে, অন্য কোনো জায়গায় করে, যদি হীরা দিয়েও করে, তারপরেও সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ভাইয়েরা আমার, আপনারা জানেন বাদশাহ আব্রাহা কাবা ঘর ভাঙতে আসছিল, এই ঘটনা আপনারা জানেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, সূরাতু ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ভাইরা আমার,
বাদশাহ আব্রাহা কাবা ঘর ভাঙতে আসছিল, আপনারা ঘটনা জানেন। কিন্তু বাদশাহ আব্রাহা কি কারণে কাবা ঘর ভাঙতে আসছিল এটা আপনারা জানেন? কোনো কারণ ছাড়া তো সে কাবা ঘর ভাঙতে আসে নাই, কোনো একটা কারণ আছে। কারণটা হলো বাদশাহ আব্রাহা ছিল ইয়ামানের বাদশাহ, অনেক ক্ষমতাসীন বাদশাহ ছিল সে। যেখানেই সে যুদ্ধ করতে যাইত সেখানেই সে জয়ী হতো, প্রতিপক্ষকে সে পরাজিত করত। এক পর্যায়ে সে চিন্তা করলো মক্কা শহরে কাবা ঘর আছে, এই ঘরটাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে হজ করার জন্য। তার কারণে ওই কাবার বাসিন্দাদের সম্মানও অনেক বেশি। কাবার বাসিন্দারা পৃথিবীর যেখানেই যায় মানুষরা তাদেরকে অন্যরকম কদর করে, সম্মান করে, কারণ তারা হলো বাইতুল্লাহর প্রতিবেশী। তো বাদশাহ আব্রাহা চিন্তা করলো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মক্কা শহরে মানুষ কাবা ঘরে হজ করতে যায়, আমিও যদি এমন একটা কাবা ঘর যদি আমার ইয়ামান শহরের রাজধানী সানাআতে যদি একটা ঘর নির্মাণ করি এবং পৃথিবীর বিভিন্ন মানুষ যদি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যদি মানুষরা এখানে হজ করতে আসে, তাহলে আমার সম্মান এখন যতটুকু আছে তার চাইতে অনেক বেশি বেড়ে যাবে, আমার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, আমার মান মর্যাদা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। সে এই চিন্তা করে সে ইয়ামানের রাজধানী সানআ শহরে সে একটা সুন্দর কাবা ঘরের আকৃতিতে একটা বিশাল বড় একটা ঘর নির্মাণ করছে। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ওই ঘরটা বাদশাহ আব্রাহা এত সুন্দর করে নির্মাণ করেছে, তখনকার জমানায় পৃথিবীতে এর চাইতে সুন্দর কোনো ঘর ছিল না। এত সুন্দর করে নির্মাণ করছে, বিভিন্ন দামি দামি পাথর, বিভিন্ন নকশা কারুকাজ করছে এই ঘরটার মধ্যে। বাদশাহ আব্রাহা সারা পৃথিবীতে ঘোষণা দিয়ে দিলেন যে আমি ইয়ামানের সানআ শহরে কাবা ঘর নির্মাণ করেছি, তোমাদেরকে আর মক্কা শহরে কাবা ঘরে তোমাদেরকে হজ করার জন্য যেতে হবে না। তোমরা হজ করার জন্য আমার শহরে আসবা, আমার দেশে আসবা, তোমাদের খাওয়া দাওয়া যার যতটুকু যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমি বাদশাহ আব্রাহা ব্যবস্থা করব, তোমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমরা চিন্তা করবা না। ওই মক্কা শহরে যে ঘরটা আছে তার চাইতে অনেক সুন্দর ঘর আমি নির্মাণ করেছি হজ করার জন্য। এই ঘোষণা দেওয়ার পরে বাদশাহ আব্রাহা ভেবেছিল সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ তার ঘরে হজ করার জন্য আসবে, কিন্তু দুঃখের বিষয় হলো তার শহরের কয়েকটা মানুষ ছাড়া আর কোনো মানুষ তার ঘরে হজ করার জন্য যায় নাই। বাদশাহ আব্রাহা চিন্তায় পড়ে গেল, মানুষদেরকে এভাবে ঘোষণা দিলাম, এত সুযোগ সুবিধার কথা বললাম, তারপরেও গুটি কয়েকজন মানুষ ছাড়া আমার এই ঘরে কেউ হজ করতে আসলো না। চিন্তায় পড়ে গেছে। শেষ পর্যন্ত তার উজিরদেরকে নিয়ে সে বসছে, বৈঠকে বসছে। বসার পরে বলল যে আমি চাই আমার এই ঘরের মধ্যে পৃথিবী থেকে সমস্ত মানুষ আইসা হজ করুক, কিন্তু আমি তো যে আশা করেছিলাম মানুষ হজ করবে, কিন্তু দেখলাম কয়েকটা মানুষ ছাড়া আর কেউই আসে নাই, আর যে কয়েকটা মানুষ হজ করছে তারাও আমার শহরের আমার এলাকার মানুষ, এখন কি করা যায়? তখন তার মন্ত্রী পরিষদ তার উজিররা তাকে বলল, বাদশাহ হুজুর, আপনি যদি চান আপনার এই সানআ শহরের ঘরে মানুষ হজ করার জন্য আসবে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। ওই মক্কা শহরে যেই কাবা ঘরটা আছে সেই কাবা ঘরটাকে আপনি ভেঙে ফেলতে হবে, সেই কাবা ঘরটাকে আপনি ধ্বংস করে ফেলতে হবে। যদি আপনি সেই ঘরটা ভেঙে ফেলেন তখন দেখবেন পৃথিবীর সমস্ত মানুষ আপনার শহরে আসবে হজ করার জন্য।
বাদশাহ আব্রাহার এই পরামর্শটা পছন্দ হয়েছে, যার কারণে বাদশাহ আব্রাহা বিশাল এক হস্তি বাহিনী প্রস্তুত করলেন এবং সে কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য সে হস্তি বাহিনী নিয়ে রওনা করলেন। বাদশাহ আব্রাহার এই পরামর্শটা পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণে সে বিশাল এক হস্তি বাহিনী প্রস্তুত করলো এবং কাবাঘর ধ্বংস করার জন্য সে রওনা হলো। এই হলো বাদশাহ আব্রাহার কাবাঘর ধ্বংস করে দেওয়ার জন্য বিশাল বাহিনী প্রস্তুত করার কারণ। বলতেছিলাম আল্লাহ তাআলা যে জায়গায় নির্ধারণ করে রাখছেন তার ঘরটাকে, সেই জায়গায় কি করতে হবে? ঘরটাকে নির্মাণ করতে হবে। অন্য কোনো জায়গায় নির্মাণ করলে সেই ঘর কি হবে না? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যার কারণে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছেন, বাবা আল্লাহ তাআলার ঘর কোন জায়গায় আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আমি নিজেও জানি না আল্লাহ তাআলার ঘর কোন জায়গায় আছে, তবে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বললেন হে পয়গম্বর আমি একটা বায়ু প্রেরণ করব ওই উঁচু জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে একটু মাটি বেশি উঁচু হয়ে আছে, এই জায়গাটার মধ্যে আমি একটা বায়ু প্রেরণ করব। এই বায়ুটা ওই উঁচু জায়গার মাটিগুলো সরায়া ফেলবে, সরায়া ফেলার পরই আপনি দেখতে পারবেন আমার ঘরের মূল ভিত্তিটা স্পষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ঠিক আল্লাহ তাআলা একটা বায়ু প্রেরণ করেছেন, যে বায়ুটা ওই কাবা ঘরের আশেপাশের যত মাটি আছে সব সরায়া ফেলছে। সরায়া ফেলার পর দেখা গেল কাবা ঘরের ভিত্তিটা স্পষ্ট হয়ে গেছে। কাবা ঘর কোথা থেকে কতটুকু পর্যন্ত স্পষ্ট হয়ে গেছে, কারণ এই কাবা ঘরের ভিত্তিটা প্রথমে নির্মাণ করেছিল ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি ইব্রাহিমকে আমার ঘরের নির্ধারিত জায়গাটা তাকে দেখায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করার জন্য প্রস্তুত হয়ে গেল। ইব্রাহিম প্রিয় সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান তুমি আমার কাছে পাথর নিয়ে আসবা, পাথর এনে আমার হাতে দিবা, আমি সেই পাথর দিয়ে গাঁথুনি দিব এবং কাবা ঘরের দেয়াল আমি নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথর দিয়ে গাঁথুনি দিতেন। যখন কাবা ঘরের দেয়ালটা একটু উঁচু হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান তুমি একটা সুন্দর দেখে একটা পাথর নিয়ে আসো, আমি কাবা ঘরের কোণার মধ্যে এটাকে স্থাপন করব, যাতে এই পাথরটা বিশ্ববাসীর জন্য নিদর্শন হয়ে থাকে। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা পাথর খোঁজার জন্য তিনি পাহাড়ে যায়। পাহাড়ে যাওয়ার পরে একটা সুন্দর দেখে একটা পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আমার এই পাথরটা পছন্দ হয় নাই, তুমি আরেকটা পাথর দেখো নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর আনার জন্য চলে গেলেন।
এদিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা একটা পাথর নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। বললেন, ও পয়গম্বর, এই যে আপনি এই জায়গাটার মধ্যে কাবাঘরের কোনায় যে একটা পাথর স্থাপন করার জন্য ইচ্ছা করেছেন, এই যে সাদা পাথর, এটা আপনি নেন, এটা আপনি এই কাবাঘরের কোনার মধ্যে স্থাপন করেন। এটা হলো জান্নাতি পাথর। এই পাথরটা আপনাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে, তখন তিনি জান্নাত থেকে এই পাথরটা পৃথিবীতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনি এই পাথরটাকে কি করেন? এই কাবা ঘরের কোণার মধ্যে স্থাপন করেন। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদা পাথরটাকে কাবা ঘরের কোণার মধ্যে স্থাপন করলেন। কিছুক্ষণ পরেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা পাথর নিয়ে আসলেন। এনে দেখে বাবা যে জায়গার মধ্যে পাথর স্থাপন করার জন্য ছেলেকে বলেছিল, সেই জায়গাটার মধ্যে সুন্দর একটা সাদা পাথর স্থাপন করা আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, এত সুন্দর পাথর আপনি কোথা থেকে পেয়েছেন? তখন ইব্রাহিম বললেন, বাবা, এই পাথরটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দিয়ে গেছেন আর বলে গেছেন এই পাথরটাকে স্থাপন করার জন্য। আর এই পাথরটা হলো জান্নাতি পাথর। আল্লাহু আকবার। এই পাথরটা কিসের পাথর? জান্নাতি পাথর। এই পাথরটার নাম কি জানেন আপনারা? এই পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ। বলেন সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, জান্নাত থেকে এসেছে। যখন এটা জান্নাত থেকে এসেছিল তখন এটা দুধের চাইতেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহের কারণে এই পাথরটা আস্তে আস্তে কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হাজরে আসওয়াদ পাথরটার একটা বৈশিষ্ট্য হলো সে বনি আদমের গুনাহ চুষে নেয়। বলেন সুবহানাল্লাহ। যারা এটাকে স্পর্শ করে চুমু দেয়, যারা এটাকে জিয়ারত করে ইশারায় চুমু দেয়, তাদের গুনাহ এই পাথরটা কি করে? টেনে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের গুনাহ নিতে নিতে এই পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন এই পাথরটা দুধের চাইতেও সাদা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কি বলেন? ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনান ইয়াবসুরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কসম করে বলতেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদের মধ্যে দুইটা চক্ষু দিবেন, যে চক্ষু দুইটা দিয়ে হাজরে আসওয়াদ মানুষগুলোকে দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদের একটা জবান দিবেন, হাজরে আসওয়াদের মধ্যে একটা জিহ্বা দিবেন, অর্থাৎ একটা জবান দিবেন, যে জবান দিয়ে সে কথা বলতে থাকবে। ইয়াশহাদু আলা মান ইসলামাহু বিহাক্কিন। সে কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য সুপারিশ করবে যারা এই পাথরটাকে চুমু দিয়েছে, এই পাথরটাকে স্পর্শ করেছে, এই পাথরটার জিয়ারত যারা করেছে, আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে চুমু দিয়েছে, আল্লাহ আপনার অমুক বান্দি আমাকে জিয়ারত করেছে, আল্লাহ আপনি আপনার অমুক বান্দাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার অমুক বান্দিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ মানুষের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ। ভাইরা আমার, আমরাও তো চাই এই কাবা ঘরের হজরে আসওয়াদ আমাদের জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করুক। আমরা চাই কি চাই না? আমরাও চাই। এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত আপনি আমাদেরকে দান করেন, যাতে করে এই কাবা ঘর আমাদের জন্য সুপারিশ করতে পারে, যেন এই হজরে আসওয়াদ আমাদের জন্য সুপারিশ করতে পারে। আল্লাহ আপনি কবুল করেন। প্যারে হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি দেয়ালগুলো কিভাবে নির্মাণ করেছিলেন এবং কিভাবে এই ঘরটাকে আবাদ করেছিলেন, এই বিষয়ে আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা